হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। রেসিপিটা হলো পাঙাশ মাছের ফিশ ফ্রাই। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, খুব সুস্বাদু একটি খাবার। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে মাছ। তো মাছগুলো আমাদের এরকম করে চারকোনা শেপে কাটতে হবে। তো দেখুন আমরা এটা চারকোনা শেপে কেটে নিয়েছি। আর পিসটাকে অবশ্যই পাতলা করবেন, মোটা করলে চলবে না। তো আমরা এখানে দেব স্বাদ মতন লবণ। লবণগুলো আমাদের সবগুলো মাছের উপরে এরকমভাবে দিয়ে নিতে হবে। দেবো আমরা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োগুলো একই আমাদের মাছের ওপরে সবগুলো দিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে মাছগুলো আর লবণগুলো ভালো করে মাখিয়ে নেব, কারণ হচ্ছে যেন ভিতরে লবণ আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে লেগে যায়। তো আমাদের এখানে মাখানো হয়ে গেছে। এইভাবে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দেবো। তারপরে আমরা নেব আমাদের আস্ত রসুন, নেব আমরা আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে 5-6টা আমাদের কাঁচা লঙ্কা নিতে হবে এখানে। তারপরে দেবো ধনেপাতা। এরপরে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মিক্সচারে পেস্ট করে নেব। তো দেখুন আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে। আপনাদের এরকমই পেস্ট করতে হবে, ঘন করে, পাতলা করে পেস্ট করলে কিন্তু হবে না। এবার আমরা এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো আমরা এখানে সবগুলো নামিয়ে নিয়েছি। এরপরে আমরা নেব একটা আস্ত ডিম। ডিমটাকে আমাদের এখানে দিয়ে নিতে হবে, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমরা এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা হালকা পরিমাণে দেব তেল। তো তেলটা আমরা সাদা তেল ব্যবহার করেছি, তো আপনাদেরও এখানে সাদা তেলই ব্যবহার করতে হবে। তারপর আমরা এখানে যে আমাদের লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আমাদের মাখানো যে মাছগুলো ছিল সেগুলো আমরা এখানে এক এক করে এটার মধ্যে দিয়ে দেবো। আর এটা আমাদের ভালো করে মিশাতে হবে যেন এর গায়ে এগুলো ভালো করে লেগে যায়। তো সবগুলো মাছ আমরা এখানে দিয়ে নিয়েছি। তো এটা আমাদের আধ ঘন্টা থেকে 45 মিনিট আমরা এইভাবে ঢেকে রেখে দেবো। দেখুন আমরা এখানে কত সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। তো এরপরে আমরা দেব একটা পাত্রে 2 চামচ ময়দা, দেব আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার, এবার দেবো স্বাদ মতন লবণ। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমরা এরপরে দেবো একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে এটা আমরা ভালো করে আবার মিশিয়ে নেব। আর দেখবেন ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, এটা কিন্তু খুব গাঢ় করে তৈরি করতে হবে। এরপর আমরা সামান্য পরিমাণ জল দেবো। এখানে বেশি জল কিন্তু প্রথম থেকে দেবেন না। এরপর আমরা হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো এর মধ্যে, দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করব। তো ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে আমাদের এই ব্যাটারটা। তারপরে আমাদের যে মাছগুলো ছিল, যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এক এক করে আমরা ব্যাটারের মধ্যে চুবিয়ে দেবো। তো এটা হালকা ব্যাটারের মধ্যে চুবিয়ে রাখার পরে এটা আমাদের তুলে আমাদের যে ব্রেড ক্রাম্ব ছিল, তো সেটার মধ্যে আমরা এটা দিয়ে দেবো। দিয়ে ব্রেড ক্রাম্বটা ভালো করে আমাদের মাছের সাথে লাগিয়ে নিতে হবে। আর দেখুন এটা আমাদের পুরোটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো একে একে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। এরপরে আমরা দেবো একটা কড়াইয়ে তেল। এখানে আমাদের অনেকটা পরিমাণ তেল দিতে হবে। তো তেলটাকে আমাদের গরম করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই আস্তে দেবেন। এবার আমরা একে একে সবগুলো যে ফিশ ফ্রাই ছিল আমাদের, এগুলো সবকটা আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর অবশ্যই গ্যাসের হিটটা কমিয়ে রাখবেন, নাহলে নিচে লেগে যাবে। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এক এক করে সবগুলো আমরা এখানে নামিয়ে নেব। আমরা তো সকলেই অন্য মাছের ফিশ ফ্রাই খেয়েই থাকি। তো আজকে আমি যে ফিশ ফ্রাইটা বানিয়েছি পাঙাশ মাছ দিয়ে, তো আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন, খুবই ভালো খেতে। আর অবশ্যই চেষ্টা করবেন এটা বানানোর জন্যে। আর দেখুন আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন
ভিতর থেকে কতটা সফট হয়েছে। আর আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।